কাকিমা আজকের তো রাত, আমরা তো মেলায় যেতে পারবো না, আজকের কিছু বানিয়ে দাও। তাহলে চল আজকের পুরী স্পেশাল খাজা বানাবো। সপ্তক বললো যে আমরা রথের মেলায় যেতে পারবো না। হ্যাঁ, আমরা রথের মেলায় যেতে পারবো, ভগবানও দর্শন করতে পারবো, কিন্তু ভগবানের কাছে যেতে পারবো না, পুজো দিতে পারবো না। তাই ভাবলাম তোমাদের আজকে ছোটর উপরে থেকে কারণটা জানিয়ে দিই। আমার একটা বড়মা মারা গেছে। হ্যাঁ, তাই আমাদের বাড়িতে এখন অসুখ চলছে, আমরা কোনো আমিষ রান্নাও দিতে পারবো না। যেহেতু তোমরা কম বেশি সবাই জানো বাড়িতে নিজের কেউ মারা গেলে নিরামিষ খেতে হয়। তাই তোমরা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করো প্লিজ, এইভাবে পাশে থেকো। আমরা যেমন ভিডিও দিচ্ছি দেখতে থাকো, আমরা কিছুদিন পরে আবার মাছ মাংস সব রকমের ভিডিও তোমাদের সাথে আনবো। কারণটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো, ও মেলায় যেতে পারবে না, তাই জন্য বলছে মেলার কিছু স্পেশাল খাবার বানাতে। তো আজকের আমরা খাজা গজা, এখানে আমি 300 মতো ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচের মতো ঘি। আগে 1 চামচ ঘি দিয়েছিলাম, আরো 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নেব। জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কিছুটা ঘি ও কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ঘি, ময়দা, লেচিগুলো কেটে নেব। এবার লেচিগুলোকে ভালো করে গোল করে নেব, এইভাবে সুন্দর করে গোল করে নিতে হবে। আমি সবগুলোকে গোল করে নিয়েছি, এবার রুটির আকারে বেলে নেব। এইভাবে রুটির আকারে সবগুলোকে বেলে নেব। পাতলা করে বেলে নিয়েছি, একে তৈরি করে রাখা ঘি আর ময়দার ব্যাটারটার মধ্যে ব্রাশের সাহায্যে দিয়ে দেব। উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে একটা একটা করে বেলে রাখা রুটি এর উপরে চাপিয়ে দেব। সবগুলো এইভাবে পাটে পাটে নিয়ে নিয়েছি, এবার একসাথে রোল করে নেব। এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এগুলোকে একটা একটা করে নিয়ে হালকাভাবে প্রেস দিয়ে বেলে নেব। এইভাবে সবগুলোকে বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি, এবার ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো। এটাকে এবার ভালোভাবে গরম করে নেব। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এগুলো একে একে সব ভেজে নেব। পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে ভালোভাবে ভেজে নেব। গজাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিনির শিরা বানিয়ে নেব গজার জন্য। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, আর ভেজে রাখা গজাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ রাখার পর এগুলো এবার তুলে নেব। ভাজা বা রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে। খাস তো কেমন মিষ্টি, খেতে বেশ সুন্দর হয়েছে। অসাম।